পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গানা, ভান্ডারি বাবাই আমায় পাগল করেছি। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কাবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে কত মারাত্মক গান দেখেন। বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, ভেজাল আছে না নাই? আর মুরিদ যদি মহিলা মুরিদ হয়, বিপদ আছে না নাই? আমার তো মনে বলে ওই ভাটপাড়ে কোন দিক দিয়ে পানি বের হচ্ছে, লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। আর কুষ্টিয়া জেলার ভেতরে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে ছট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? শরীরের পশম গুলো কাটে না, বগলের পশম বড় হতে হতে মাটির ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। এ কথা কোন? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে যে দেখতে পারি কিছু কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টেপাটিপি করতেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে, মেয়ে পাগল মহিলা, তোমাদের কি হলো? এই বাবার গাও ধরে কেন টিপাটিপি করতেছো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম, এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি একটু দয়া করে বলেন তো দেখি। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বাগরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ জোরে বলেন, জোরে বলেন। এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে কোন জাতে মাতাল? মানে শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইও ঝাঁটা পেটা করে ঘর থেকে বাইরে করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বাইরে যায় কর, দয়া করে ঘরের মধ্যে ল্যাপ খেতা নষ্ট করিস নে। কতক্ষণ ঠিক কিনা? আমার তো মনে বলে এই সমস্ত ভণ্ডদেরকে জুতো পেটা করে ধ্যাত ছাড়া করা দরকার। ওয়ামান আরাদা আন যিকরি
فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মানুষেরা যদি তোমরা শান্তি পেতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো তোমরা কোনো শান্তি পাবে না যদি তোমরা কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করো আমি তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে দুই চোখটা অন্ধ করে হাসরের ময়দানে ওঠাবো এ নাউজুবিল্লাহ বলেন যারা কোরআন মানবে না এদের জীবনে অশান্তি দেবে কে আর যারা কোরআন মানবে না এদেরকে দুই চোখ অন্ধ করে হাসরে কে উঠাবে তাহলে যদি শান্তি পেতে চাই কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যদি শান্তি চাও কোরআন মেনে নাও এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ এই জাবকারা পেছনে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যখন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যে মাটি ডেলি মরে এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত হুজুর আছে মুফতি মুহাদ্দিস ফকি ইমাম মুয়াজ্জিন সব হুজুরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হয়েছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো জোরে বলেন হবে আরে বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই যে ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসল কথা শুনেন বগুড়ার মুসলমান এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন দাদার আইন চাচার আইন খালার আইন ফুপুর আইন স্বামীর আইন কালমার্সের আইন লেনিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে ওই সংসদের মধ্য থেকে বিদায় করে এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ যতদিন না চলবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান আচ্ছা কোরআনের আইন চাওয়ার কথা শুনে উঠে গেলে দুইজন কারা না না আবার দুইজন যে উঠলো এলাকাতে এত ডায়াবেটিসের রোগী আল্লাহ আমার আশার তৌফিক দান করুক বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম না হলে শান্তি আসতে পারে আসেন মূল কথার দিকে মূল আলোচনার দিকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন এখন আজকের আলোচনা হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি প্রিয় আমল কোনটি আমাদের মস্তান গড় এলাকার মানুষের ধারণা শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত হজ করার নাম ইবাদত রোজা রাখার নাম ইবাদত খুব ভালো করে বুঝবেন
নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা, এই জমিনে দিন বিজয়ের কাজ করা, ইকামতে দিনের কাজ করা। এখন প্রশ্ন করবেন, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ যাকাত আদায় করতে হবে, এগুলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন ওগুলোর চাইতে দিন প্রতিষ্ঠার ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, কারণ কি? আসেন আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। এই বাংলাদেশে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই মানুষদেরকে বলে নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? এ কথা কর না কে? বাংলাদেশে যত প্রকার জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশে চলে না। আর আপনাদের মহাস্থান এলাকার তো জিকিরের আরো আখড়া। তার কারণ শেষ বৈশাখে যেই ঘটনা ঘটে অন্তত 20 টন করে এই গাঞ্জা যায় আপনাদের আসনে। এ কথা কর না কে? যেই রকম পীর যেই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কাবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ যাকে রাওয়াওয়ান হো হা হো হা হো হা। এ কথা কন। 2 কান্দের মধ্যে 2 ফেরেশতা আছে না নাই? 2 ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পানিনি লিখবো কি? কে রে কোরআন হাদিসে হোকামুখি কোতাকুতি কোনো জিকির আছে? এরা আবার মাঝে মধ্যে গান গায়, পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছি। কত মারাত্মক গান দেখেন, বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমায় ডাকতেছে। আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয় ভেজাল আছে না নাই? আর মুরিদ যদি মহিলা মুরিদ হয় বিপদ আছে না নাই? আমার তো মনে বলে ওই ভাটপাড়ে কোন দিক দিয়ে পানি বের হচ্ছে লুঙ্গি খুলে পরীক্ষা করা দরকার। এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা, আর কুষ্টিয়া জেলার ভেতরে একটা বাবা আছে যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে পরিভ্রমণ করতে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? শরীরের পশমগুলো কাটে না, বগলের পশম বড় হতে হতে মাটির ঠেকে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। এ কথা কোন? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে যে দেখতে পারি কিছু কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টেপাটিপি করতেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বলে মেয়ে পাগল মহিলা তোমাদের কি হলো? এই বাবার গাও ধরে কেন টিপাটিপি করতেছো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যা বললাম বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি,
আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আপনি একটু দয়া করে বলেন তো দেখি। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বাগরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে যদি সামনের জায়গায় পানি না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ জোরে বলেন, জোরে বলেন। এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জোরে কোন জাতে মাতাল? মানে শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পেছনে যদি পানি ব্যবহার না করে, আমরা হুজুররা তো দূরের কথা, আর বইও ঝাঁটা পেটা করে ঘর থেকে বাইরে করে দেবে। বলবে যে তুই পীরগিরি করবো, দয়া করে বাইরে যায় কর, দয়া করে ঘরের মধ্যে ল্যাপ খেতা নষ্ট করিস নে। কতক্ষণ ঠিক কিনা? আমার তো মনে বলে এই সমস্ত ভণ্ডদেরকে জুতো পেটা করে ধ্যাত ছাড়া করা দরকার। কিন্তু আসেন, শুধু হাসলে হবে না। যেই বিষয়টা বোঝানোর জন্য এই কথাগুলো আপনাদের মধ্যে বললাম, এই যে বাংলাদেশে যেই পীরগুলো ভণ্ডামি করতেছে, বলেন তো এই পীরদের কি কোনো বাংলাদেশে বিপদ আছে? তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে কোনো বিপদ নাই, হজের দাওয়াত দিলে বিপদ নাই, জিকিরের নামে লাপালাপি করে বসেন বসেন জিকির করলে বিপদ নাই, রোজা রাখলে বিপদ নাই, প্রতি বছরে হজ করলে বিপদ নাই। এই বাংলাদেশে বিপদে তারাই পড়েছে যারা বাংলাদেশে কোরআনের রাষ্ট্র গঠনের দাওয়াত দিয়েছে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা।